ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার প্রভাব বাংলাদেশের উপরে পড়ছে, যদিও দেশটির ঘটনাস্থল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পর্যটকদের উপর হামলার প্রতিবাদে ভারত সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। গুজরাট, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে চলছে অবৈধ বসবাসকারীদের তল্লাশি ও উচ্ছেদ অভিযান। এবং এই উত্তেজনায় বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেলগ্রামে পর্যটকদের উপর হামলার পর অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় জোরদার করেছে দেশটি। সরাসরি অভিযান চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান গুজরাটেও। দিল্লিতে চলছে অবৈধ তাকমা দিয়ে উচ্ছেদ অভিযান। ভারতের বিভিন্ন এলাকা থেকে যাদেরকে আটক করা হচ্ছে তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি না করে ঠেলে দেওয়া হচ্ছে হাজারো মাইল দূরের দেশ বাংলাদেশে। স্থল ও জল সীমান্ত দিয়ে গোপনে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। বন জঙ্গলেও রেখে যাচ্ছে তাদের। বাংলাদেশের ভিতরে না ঢুকলে গুলি করার হুমকি ও বিভিন্ন ভিডিও দেখে তাদেরকে হয়রানি করা হচ্ছে, জানান ভুক্তভোগীরা। এই গত বুধবার শিশু সহ কয়েকজনকে বাংলাদেশের ভিতরে ঠেলে দিয়েছে বিএসএফ। কোনো কোনো সূত্র বলছে গুজরাট থেকে প্রথমে তাদের নেওয়া হয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, এরপর সেখান থেকে হাঁটিয়ে বা গাড়িতে করে সীমান্ত নিয়ে জোর করে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের ভিতর। সাম্প্রতিক এই বিষয়গুলো বিজিবি সূক্ষ্মভাবে তদারকি করছে এবং জেলা প্রশাসকের সহায়তায় কোনো অনুপ্রবেশকারীকে রুখে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনিক কোনো সহায়তা চায়, এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুরস্কার করা হয়। রাজন মল্লিক, একদেশ নিউজ, ঢাকা।